আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট। আজকে আমি আপনাদের মাঝে আরো একটি মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। তাহলে কথা না বাড়িয়ে চলুন ফুল রেসিপিটিতে চলে যাই। আজকে আমি ম্যাঙ্গো পায়েস তৈরির জন্য এখানে নিয়ে নিলাম 1/3 কাপ চিনি গুঁড়ো চাল। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এদিকে নিয়ে নিলাম দুটো আম। দুটো আমকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে। এখন চালগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি ক্রাশ করে নেব, আধো ভাঙ্গা করে নেব। আধো ভাঙ্গা হয়ে গেছে। এখন আমি একটি পাতিলে নিয়ে নিলাম 1.5 লিটার দুধ। দুধটা আমার আগে থেকে কিছুটা জাল করে ঘন করা ছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করা চাল। চাল দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত ঘন হয়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 3 টেবিল চামচ। এতে করে দুধটা আরো বেশি ঘন হবে এবং খেতে সুস্বাদু হবে। আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একদম ঘন ঘন আঠালো হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। ঘন হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। একটু নেড়েচেড়ে আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। চুলা বন্ধ করে আমি আমের মিশ্রণটা দেব। রেডি হয়ে গেছে আমের পায়েস। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। একদম ঘন ঘন থকথকে এই পায়েসটা খেতে খুবই সুস্বাদু। এখন আমের সিজন, আপনারা অবশ্যই আমের রেসিপিগুলো ট্রাই করবেন এবং এই পায়েসটা অবশ্যই তৈরি করবেন। উপরে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।